বৈশাখী শোভাযাত্রায় অংশ নিতে জড়ো হচ্ছেন সর্বস্তরের মানুষ। সেখানকার পরিস্থিতি জানাতে চারুকলা অনুষদ থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান। সাফওয়ান, নববর্ষের শুভেচ্ছা আপনাকে। এই শোভাযাত্রাটি বর্ষবরণের সবচাইতে বড় আকর্ষণ। কেমন দেখছেন এইবারের আয়োজন এবং কি কি মোটিভ হয়েছে এবার, বিস্তারিত জানাবেন। নাবিলা, শুভ নববর্ষ আপনাকে। এই মুহূর্তে আমি রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা প্রাঙ্গণে এবং আজকে যে বৈশাখী শোভাযাত্রাটি বের হবে সেটি 8টা 15 মিনিটে শুরু হওয়ার কথা ছিল এবং আমরা ঠিক শোভাযাত্রার যে সামনের দিকটা রয়েছে সেখানে রয়েছি এবং আমরা যেটি দেখতে পাচ্ছি যে শোভাযাত্রা উপলক্ষে যে মোটিভগুলো তৈরি করা হয়েছে সেই মোটিভগুলো কিন্তু ইতিমধ্যে চারুকলা প্রাঙ্গণ থেকে আসলে বের করে নেওয়া হয়েছে এবং প্রথমে কিন্তু যেটি রাখা হয়েছে সেটি হচ্ছে মোরগ, যেটি কিন্তু নতুন দিনের আগমনী বার্তার প্রতীক হিসাবে আছে এবং ভোরের আলো ফুটতেই যেমন অন্ধকার দূর করে নতুন আলো জানান দেয়, সেটি কিন্তু জানান দেওয়া হচ্ছে এবং তারপরে কিন্তু রয়েছে দোতারা, যেটি বাংলার বাউল ও লোকসঙ্গীতের বাহক হিসাবে আসলে কাজ করে। তারপর আমরা যেটি দেখতে পাচ্ছি যে এখানে শান্তির প্রতীক পায়রা রাখা হয়েছে, যেটি আসলে বাংলার প্রত্যেকটি মানুষের মধ্যে বিদ্বেষ এবং হিংসা ভুলে সম্প্রীতি ও শান্তির বার্তা যেটি দেয়। এবং তারপরে যেটি দেখতে পাচ্ছি আমরা এখানে রাখা হয়েছে হাতি, যেটি আসলে হাতি আসলে কিন্তু আমাদের যে লোক ঐতিহ্যের একটি বিশাল অংশ এবং হাতি কিন্তু একটি শক্তিরও প্রতীক। তো এরপরেই যেটি আমরা দেখতে পাচ্ছি সেটি রাখা সর্বশেষ, সেখানে রাখা হচ্ছে ঘোড়া এবং ঘোড়া কিন্তু নতুন তার যে গতি এবং সাহসের প্রতীক হিসাবে কাজ করে। তো এই 5টি কিন্তু এবারের বৈশাখের যে মোটিভগুলো তৈরি করা হয়েছে, এই 5টি মোটিভ কিন্তু প্রধান মোটিভ হিসেবে আছে। এছাড়া এবারের বৈশাখের যে প্রতিপাদ্য রয়েছে গণতন্ত্রের পুনরুত্থান, সেটি কিন্তু সামনের দিকে মোরগের গায়ে কিন্তু বড় করে লাগানো হয়েছে। এছাড়া আমরা যেটি দেখতে পেয়েছি যে ডিএমপির পক্ষ থেকে, ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে সুসজ্জিত একটি ঘোড়ার দল, তারা কিন্তু একেবারেই যে শোভাযাত্রা সেটি সামনের দিকে থাকবে এবং বর্ষ বরণ করে নিতে কিন্তু এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নানান শ্রেণী পেশার মানুষের উপস্থিতি রয়েছে। তারা সকালে ভোরের আলো ফোটার পরেই কিন্তু এই চারুকলা প্রাঙ্গণে এসে কিন্তু উপস্থিত হয়েছেন এবং তারা নিজেদের মতো করে যে আনন্দ সেটি ভাগাভাগি করে নিচ্ছেন এবং চারুকলা প্রাঙ্গণের যারা আসলে নববর্ষ যে শোভাযাত্রাটি উদ্বোধন করবেন তারাও কিন্তু তাদের সর্বশেষ যে প্রস্তুতিগুলো রয়েছে সেগুলো কিন্তু সেরে নিচ্ছেন এবং এখানে আমরা যে দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, তারা পুলিশের পাশাপাশি অন্যান্য যারা রয়েছেন র্যাব সহ তারা সবাই কিন্তু আছে এবং কয়েকটি স্তরের নিরাপত্তা রাখা হয়েছে এই মঙ্গল শোভাযাত্রা ঘিরে এবং সবাই আসলে অপেক্ষারত অবস্থায় রয়েছে। একেবারে সর্বশেষ যে প্রস্তুতি সেগুলো কিন্তু সেরে নেওয়া হচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি যে সোয়াট সহ অন্যান্য যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং গোয়েন্দা সংস্থার লোকজন তারা সবাই কিন্তু রয়েছেন এবং নিরাপত্তা নিশ্চিতের কাজে এবং এখানে কিন্তু সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ এবং অন্যান্য শিল্পীরা সবাই আসলে উপস্থিত থাকার কথা রয়েছে এবং তারা সামনের দিকটাতেই থাকবেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ চারুকলা বিশেষ করে যারা এটি আসলে প্রতি বছর আয়োজন করে থাকে তারা কিন্তু তাদের প্রস্তুতিগুলো সেরে নিচ্ছে এবং কিছুক্ষণের মধ্যে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা প্রাঙ্গণ থেকে এবারের যে বৈশাখী শোভাযাত্রা সেটি শুরু হতে যাচ্ছে। গতবার যেটি আসলে আনন্দ শোভাযাত্রা হিসাবে পালিত হয়েছিল, এবার সেটি বৈশাখী শোভাযাত্রা হিসাবে পালন করা হচ্ছে এবং নাবিলা, আমরা অপেক্ষায় রয়েছি কিছুক্ষণের মধ্যেই হয়তো ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা প্রাঙ্গণ থেকে এবারের যে বৈশাখী শোভাযাত্রা সেটি শুরু হতে যাচ্ছে। তো আমার কাছে এখন পর্যন্ত এই ছিল সর্বশেষ খবর।